তহিদ, আজকে প্রধানমন্ত্রী উলশি খালের পুনঃখনন সেটার উদ্বোধন করেছেন এবং একই সাথে হাসপাতালের যে মেডিকেল কলেজ হাসপাতাল সেটারও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বিশেষ করে এই উলশি খাল যশোরের জনজীবনে কি ধরনের প্রভাব ফেলবে? আসলে কণা, যদি বলি, আজকে প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো যোগ দিলেন এর মধ্যে উলাশি খাল খননটা এটা শুধুই যে আনুষ্ঠানিকতা তা কিন্তু না। আমরা যদি বলি এটি 5 দশক পর আবার একটি নতুন ইতিহাসের সাক্ষী হলো যশোরবাসী। কারণ আপনি জানেন যে জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, প্রয়াত রাষ্ট্রপতি, তিনি একটি কর্মসূচি নিয়েছিলেন সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচি, যে কর্মসূচিটি আজও আলোচিত হয় একটি সফল কর্মসূচি হিসাবে। এবং 1976 সালের 1 নভেম্বর যশোরের উলাশি খাল তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খননের মাধ্যমে তিনি নিজে উপস্থিত থেকে নিজে মাটি খননের মাধ্যমে উদ্বোধন করেছিলেন এবং এটাই ছিল দেশের প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের খাল খনন কর্মসূচি। যেই কর্মসূচির ফলে এই অঞ্চলের যে বিস্তীর্ণ অঞ্চল ছিল, জলাবদ্ধ, ফসল হতো না, মানুষ বসবাস করতে পারতো না, প্রায় সারা বছরই জলাবদ্ধ থাকতো, সেই অঞ্চলে শান্তি ফিরে আসে এবং 3 ফসলি জমিও তারা ফিরে পায় স্থানীয় মানুষ। সেই জমিতে সেই উলাশি খাল দীর্ঘদিন সংস্কার অভাবে অচল হয়ে পড়েছিল। আজকে আবার নতুন করে সেই খাল পুনঃখনন কাজ শুরু হলো এবং সেই প্রয়াত রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কাজের উদ্বোধন করলেন। আরও যে আনন্দের এবং ওইখানকার মানুষের মধ্যে একটা আবেগের যে ঘটনাটি ঘটেছিল, প্রয়াত রাষ্ট্রপতি যেদিন এই খাল খনন করেছিলেন তার সহযাত্রী হয়েছিলেন স্থানীয় তৎকালীন একজন টকবগে 30 বছরের যুবক শাহাদত হোসেন। আজকে তিনি 80 বছরের বৃদ্ধ। সেই অশীতিপর বৃদ্ধ কিন্তু জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে খাল পুনঃখননের উদ্বোধন তারও সাক্ষী হলেন উপস্থিত হয়ে। সে ওখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। এই স্থানীয় মানুষ মনে করছেন যে এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে তারা ইতিবাচক কোনো ফলাফলই পাবেন। আমি এই ব্যাপারে কথা বলবো। আমার সাথে আছেন যশোর সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, যিনি পরিবেশ আন্দোলন করেন এবং সমাজের নানা অসঙ্গতি নিয়ে কাজ করেন, সমাজ নাগরিক কল্যাণে কাজ করেন। অধ্যক্ষ শাহিন ইকবালের কাছে আমরা একটু জানবো যে এই খাল খনন কর্মসূচি নতুন করে এটা এলাকার মানুষের কল্যাণে কতটুকু সুফল বয়ে আনতে পারে বলে মনে করেন। ধন্যবাদ। বাংলাদেশের অর্থনীতি মূলত এখনো পর্যন্ত কৃষি নির্ভরশীল। এই কৃষি নির্ভরশীল অর্থনীতি এটা যদি চাঙ্গা রাখতে হয় তাহলে পরে প্রয়োজন পড়ে যে কৃষির ফসল উৎপাদন করতে হলে পরে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে নিরবিচ্ছিন্নভাবে এবং পরিমিত পরিমাণে পানির প্রবাহ, যেটা প্রধানত আমরা পেয়ে থাকি প্রাকৃতিকভাবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রকৃতি বৈরী হলে পরে সময় মতো বৃষ্টিপাত হয় না, ফলে কৃষিকাজে ব্যাহত হয়। এই যে খাল খনন প্রকল্প যেটা শুরু হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন উরুশি খাল খননের মাধ্যমে, সেটি আবারও বর্তমান প্রধানমন্ত্রী যেটি আবারও সেটি পুনর্খননের ব্যবস্থা করলেন। সমগ্র যশোরবাসী অত্যন্ত আনন্দিত এই ব্যাপারটি নিয়ে। কেননা এই যে খাল খননের ফলে আমরা মনে করি আমাদের এখানে যে রিজার্ভার তৈরি হবে, সেখান থেকে উষ্ণ মৌসুমে, শুষ্ক মৌসুমে কৃষকরা কৃষিকাজ করতে পারবে এবং ফসল ভালো উৎপাদন হবে। আমাদের যে পানির প্রবাহটা, আমরা মাটির নিচ থেকে যে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছি, এর ফলে পানির লেয়ার ক্রমশই নিচে নেমে যাচ্ছে এবং আমরা পরিবেশবিদ হিসাবে আমরা মনে করি যে আমাদের দেশে এই খাল, নদী, পুকুর এগুলির যদি পানির রিজার্ভার হিসাবে কাজ করে তাহলে পরে আমাদের এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা এটা এত বেশি দ্রুত নিচের দিকে নামবে না এবং আমাদের যে এর জন্য যে প্রাকৃতিক যে ভারসাম্যতা হারাচ্ছে এটাও কমে আসবে বলে মনে করি। আরও একটি বিষয় যে ফসল, এখন যে আমাদের 3টি ফসল হয়, এই যে বড় ফসলটা এর জন্য অবশ্যই পানি সেচের প্রয়োজন পড়ে। এই পানি সেচটা শুধুমাত্র যে ভূগর্ভস্থ পানি থেকে ফসল উৎপাদন করা সম্ভব হয় না। এর জন্য খাল যদি হয় তাহলে পরে সেটা অত্যন্ত ভালো হবে। তবে একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন, যে খালের যেন পানির নাব্যতাটা থাকে, অর্থাৎ সারা বছর যেন পানিটা থাকে, শুধুমাত্র যেন বর্ষার সময় পানি থাকলো, খরার সময় যেন পানিটা শুকিয়ে না যায়, এই ব্যাপারে সচেতন হতে হবে। সরকার নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তাভাবনা করবে কিভাবে খাল গভীর করে বা অন্য কোনো নদীর সাথে সংযোগ করে যদি এই পানিটা সারা বছরই ধরে রাখা সম্ভব হয় তাহলে আমাদের কৃষকরা উপকৃত হবে বলে আমরা মনে করছি।
খাল খনন নিয়ে কতটুকু সুবিধা আসতে পারে এবং এর সম্ভাবনা কি, এটা নিয়ে বলছিলেন অধ্যক্ষ শাহীন ইকবাল। এর পাশাপাশি কণা আজকে কিন্তু প্রধানমন্ত্রী আরও যে কর্মসূচিগুলোতে যোগ দিয়েছেন সেটা নিয়েও কিন্তু যশোরের মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। বিশেষ করে যশোর যে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উনি উদ্বোধন করলেন, এটা কিন্তু এই স্থানীয় মানুষের প্রাণের দাবি। এই দাবি পূরণের জন্য, এই দাবি নিয়ে কিন্তু যশোরের মানুষ দীর্ঘদিন রাজপথেও কাটিয়েছে, দীর্ঘ প্রায় 15 বছর ধরে। সেই দাবি পূরণ হয়েও মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস, আনন্দ আমি লক্ষ্য করেছি। কণা। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। যশোর থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী তৌহিদুর রহমান জানাচ্ছিলেন উলসি কিংবা উলাসি যে নামেই আমরা ডাকি না কেন, এই খাল পুনর্খননের কারণে যশোরের মানুষের জীবনযাত্রায় যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে সেই খবরই।